কড়ায় তৃণমূলের পার্টি অফিস থেকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিলআপের নামে টাকা তোলার অভিযোগ। অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন বিজেপি কর্মীরা। मैं यहाँ ही रहता, यहाँ घर है। टीएमसी करता था तो यही नंबर 9 है। नंबर तो बार ना टीएमसी सरकार बदल गया, सरकार बदल चुका है। हम लोग का सरकार को बदनाम करने की कोशिश मत करो। सही बात है तो सुबह से फॉर्म जमा रहे हम लोग, कितना सारा फॉर्म भरा है, अभी लेके जाएंगे। एक रुपया किसी को नहीं दिया है। टीएमसी पार्टी में सब अपना पैसा से हम लोग आदमी लोग को लेके किया है। 15 साल हो गया है। क्यों बदनाम कर रहे हो तुम लोग? क्यों किया? गलती किया तो हो गया। तो तुम कहाँ से हो? तुम कहाँ से हो? একদিকে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এবং আরেকদিকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএম এর অফিস রয়েছে। তা এখানে প্রচুর মানুষ শিশুদের নিয়ে আসেন চিকিৎসার জন্য। সেখানে তৃণমূল কংগ্রেসের এইভাবে অবৈধ অফিস করে সরকারি প্রকল্প যেটা অন্নপূর্ণার ভান্ডার, সেই প্রকল্পের জন্য অন্যায়ভাবে এখান থেকে টাকা তোলা হচ্ছে, এমনই অভিযোগ। ঘটনার পর এখানকার যারা বিজেপি নেতৃত্ব তারা অভিযুক্ত যুবককে কড়ায় থানার হাতে তুলে দিয়েছেন। মহিলা পরিষ্কার বলছেন কি আমার থেকে টাকা নিয়েছে, সেই টাকা রিটার্ন করেছে, রিটার্ন করতে বাধ্য হয়েছে, আমরা বাধ্য করেছি। একদম এই সাদা জামা পরে, তিলজলায় বাড়ি। আর মহসিন আলী এই লোকটা এখানে বসে বসে কয়েকশো মহিলা থেকে টাকা নিয়েছে। আর এটা কি করে অথরাইজ করে এরা? তৃণমূল কংগ্রেস। এটা রাস্তার উপরে বসে এটা তোলাবাজি করার একটা জায়গা। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তারপরেও কিন্তু ওদের নেচার চেঞ্জ হচ্ছে না। আমাদের রাজ্য সরকারের যে প্রকল্প, সেই প্রকল্পগুলোকে বদনাম করা, ভারতীয় জনতা পার্টিকে বদনাম করা, শুভেন্দু অধিকারীকে বদনাম করার একটা চেষ্টা, সেটা দিনের আলোতে আপনাদের সামনে আনলাম। এবার যদি এখানে যদি কোনো ঘটনা ঘটে তার জন্য প্রশাসন দায়ী হবে। একটা লোক মহসিন আলী নাম, সে অনেকগুলো মহিলা আমাদের এসে বললো যে দিদি ওখানে টাকা নিচ্ছে ফর্ম ভরার জন্য। তো আমরা গেলাম, দেখলাম মহিলাদেরকে নিয়ে ওরা 200 টাকা 500 টাকা 100 টাকা যে কে করছে? মহসিন আলী বলে একটা লোক, আমরা তাকে চিনি না, কিন্তু এই পার্টি অফিসের ভেতরে, এই অবৈধ পার্টি অফিসের ভেতরে, এটা কিন্তু দুটো হাসপাতালের মাঝে, এখানে হাসপাতালে ঢুকতে এবং বেরোতে অসুবিধা হচ্ছে। সাধারণ মানুষ দিনের পর দিন কমপ্লেন করেছে এই পার্টি অফিসকে ভেঙে দেওয়া হোক কেএমসি দ্বারা, এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। আর সেখানে বসে এই পার্টি অফিসের মধ্যে বসে তারা কি করছে? ফর্ম ফিল আপ করছে এবং টাকা নিচ্ছে। আমাদের সরকার তো কারোর কাছ থেকে টাকা নেবার কথা বলেনি। সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দফায় দফায় তুমুল বৃষ্টি, আর বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া। বিভিন্ন জায়গায় হাওয়ার গতিবেগ ছিল 40 থেকে 50 কিলোমিটার। আগেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আবহাওয়া নিয়ে কমলা সতর্কতা জারি করা হয় এবং তারপরই আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলে নেব প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, আমরা বেশ কয়েকদিন ধরে দেখছিলাম প্রচন্ড গরম পড়ছে, এই বৃষ্টি কি দক্ষিণবঙ্গবাসীকে একটু স্বস্তি দিতে পারবে? দেখো, স্বস্তি দিলেও সেটা খুবই সাময়িক, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর মনে করছে। এই যে প্রচন্ড গরম গত কয়েকদিন ছিল, তার দোসর হয়েছিল অবশ্যই আর্দ্রতা, এবং তার জন্য বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বাড়ছিল। তাই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় স্থানীয়ভাবে মেঘ তৈরি হচ্ছিল। আজকেই যেটা দেখা যাচ্ছে যে একদম ভোরের দিকেই একটি অ্যালার্ট দেওয়া হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে, যে কলকাতা সহ সংলগ্ন অঞ্চলে বৃষ্টি কমলা সতর্কতা রয়েছে। অন্যান্য বেশ কিছু জেলায় হলুদ থেকে কমলা সতর্কতা রয়েছে, এবং এই বৃষ্টি ধূসর হয়েছিল 40 থেকে 50 কিলোমিটার, কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এর ফলে এই যে বৃষ্টি, সেই বৃষ্টির পরিমাণে অত্যন্ত বেশি নয়, এবং তার ফলে বাতাসের যে আর্দ্রতা একেবারে কমে গেছে অনেকটা, তাও নয়। তার ফলে বৃষ্টি কমলে, আকাশ একটু পরিষ্কার হলে আবারও কিছুটা গরমের অস্বস্তি তৈরি হবে। তবে সাময়িকভাবে একটা স্বস্তি থাকবে যতক্ষণ বৃষ্টির রেশ এবং মেঘলা আবহাওয়া থাকবে। কারণ মূল যে স্বস্তি যেটা মানুষ গরমের থেকে খুঁজছেন, তার জন্য অবশ্যই বর্ষার অপেক্ষা রয়েছে। বর্ষা এখনো দক্ষিণবঙ্গে ঢুকতে কিছুটা সময় লাগবে, তার ফলে স্বস্তি যেটা মিলবে সেটা খুব সাময়িক। তবে এই গত কয়েকদিন ধরে যা গরম বেড়েছিল, সেই স্বস্তিটাও অনেকটাই কিন্তু মনে করছেন আলিপুর আবহাওয়ার বিজ্ঞানীরা। অনেক ধন্যবাদ অরিত্রিক। বিধায়কদের পর এবার কি তৃণমূলের সংসদীয় দলেও ভাঙন ধরতে চলেছে? এমনই ইঙ্গিত দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। এখন কোনো কিছুই বুঝতে পারছি না, সব হিসেব গুলিয়ে গেছে, ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এত দ্রুত যে বিধানসভাতে 60 জন এমএলএ চলে যাবেন, এটা আমি কখনো কিন্তু দেখিনি। এটা খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে লোকসভাতেও। 28 বছর বয়সেই কার্যত শেষ হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তার দল এখন আর তার হাতে নেই, রাশ চলে গেছে অন্যদের হাতে। বিদ্রোহী বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অমান্য করে
বিরোধী দলনেতা, উপবিরোধী দলনেতা, মুখ্য সচেতক বেছে নিয়েছেন। এখন প্রশ্ন হলো, বিধায়কের পর এবার কি তৃণমূল সাংসদদের একাংশ বিদ্রোহের পথে হাঁটবেন? বিদ্রোহ কি আসন্ন? কতজন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারেন? এত দ্রুত যে বিধানসভাতে 60 জন এমএলএ চলে যাবেন, এটা আমি কখনো কিন্তু দেখিনি। আমি যেটা বলছি, লোকসভাতে প্রতিক্রিয়া একই প্রতিক্রিয়া হতে চলেছে। লোকসভা ও রাজ্যসভা মিলে তৃণমূলের 42 জন সাংসদ আছেন। এত দ্রুত যে বিধানসভাতে 60 জন এমএলএ চলে যাবেন, এটা আমি কখনো কিন্তু দেখিনি। আমি যেটা বলছি, লোকসভাতে প্রতিক্রিয়া একই প্রতিক্রিয়া হতে চলেছে। তার কারণ আমাকে এমন কিছু লোকসভার সদস্য, আমার কলিগ, তারা বলেছেন যে তারা প্রস্তুত। তাতে আমার মনে হচ্ছে বোধহয় এটা খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে লোকসভাতেও। এখন কোনো কিছুই বুঝতে পারছি না, সব হিসেব ভুলে গেছি। যতক্ষণ যা না হবে ততক্ষণ কিছু বলতে পারবো না। কংগ্রেস ভেঙে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৈরি করেছিলেন 1998 সালের 1 জানুয়ারি। 2026-এ এসে তছনছ মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুলের বাগান। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, পুরো আইন মেনে মাসিক বৈঠক ডাকতে পারবেন কলকাতা পুরসভার চেয়ারম্যান। আর এই পরিস্থিতিতে চেয়ারপারসন মালা রায় জানালেন, 19 জুন দুপুর 2টোয় পুরসভার অধিবেশন ডাকা হচ্ছে। ভোটে ভরাডুবির পর ভাঙন ধরেছে তৃণমূলে। কলকাতা পুরসভাতেও টালমাটাল অবস্থা। খোদ ফিরহাদ হাকিম মেয়রের পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জল্পনা তুঙ্গে। এখনো অবধি পাঠাননি, তিনি যদি পাঠান তখন নিশ্চয়ই আপনারা সকলেই সেটা জানতে পারবেন। এই পরিস্থিতিতে 19 জুন পুরসভার অধিবেশন ডাকা হচ্ছে বলে জানালেন চেয়ারপারসন মালা রায়। গত 22 তারিখে যে হাউস হওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল করার জন্য যে প্রচেষ্টা চলেছিল কলকাতা কর্পোরেশন থেকে, আমাদের অজান্তেই পোস্টপন লেটার যখন পাঠানো হয়েছিল জনপ্রতিনিধিদের কাছে, আমরা সে ব্যাপারে পুরো অন্ধকারই ছিলাম। এই পরিপ্রেক্ষিতে গত 29 তারিখ আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম ডিভিশন বেঞ্চে। সেখানে কোর্ট মোটামুটি বলেছেন যে চেয়ারম্যানেরই পাওয়ার হাউস ডাকার। আমরা কোর্টকে জানিয়েছি যে 19 তারিখ, আগামী 19 জুন 2টোর সময় আমরা হাউস ডাকবো। গত 22 মে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ছিল, কিন্তু তার একদিন আগে কলকাতা পুরসভার তরফে নোটিশ জারি করে জানানো হয়, আপাতত এই মাসিক অধিবেশন স্থগিত রাখা হচ্ছে। বন্ধ করে দেওয়া হয় অধিবেশন কক্ষ। নজিরবিহীনভাবে কাউন্সিলার্স ক্লাব রুমে অধিবেশন বসান তৃণমূল কাউন্সিলররা। সংঘাতের জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। বুধবার সেই মামলায় বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, কলকাতা পুরসভার চেয়ারম্যান মালা রায় পুরো আইন মেনে মাসিক বৈঠক ডাকতে পারবেন। স্বাগত জানাচ্ছি যে পরিষেবা পাবলিক পাবে, কেন কর্পোরেশন না চললে পাবলিকের পরিষেবা বন্ধ হয়ে যাবেন। আমরা তো কোথাও ভাঙতে চাইছি না, বিজেপি কেন ভাঙবে? এরা তো নিজেই পালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই কলকাতা পুরসভার নিকাশি দপ্তরের মেয়র পরিষদের পদ ছেড়েছেন তারক সিং। দিন কয়েক আগেই কলকাতা পুরসভার 12 নম্বর বড় চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ ত্যাগ করেন 98 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ও তার পরিবারকে পুরসভার নোটিশ পর্বের মধ্যেই সেই বড় চেয়ারপারসন পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। এই পরিস্থিতিতে 19 জুন পুরো অধিবেশনে কি হয়, কিংবা তার আগেই বড়সড় কোনো চমক দেখা যায় কিনা, সেদিকেই সবার নজর। ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। মাথাভাঙায় খাটের তলা থেকে তৃণমূল নেতাকে বের করে গ্রেপ্তার করল পুলিশ। আবাসের নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। আর অন্যদিকে পরিষেবা না দেওয়ার অভিযোগে কোচবিহারেই তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। তার বাড়ি লক্ষ্য করে ছোড়া হলো পচা ডিম। খাটের তলায় লুকিয়েছিলেন, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। কোচবিহারের মাথাভাঙায় খাটের তলা থেকে তৃণমূল নেতাকে বের করে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, শহীদুল মিয়া নামে ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। তোলাবাজি, মস্তানি, গুন্ডা, তার মধ্যে কাটমানির টাকা পাবলিকের খেয়ে আছে, খাটের তলায় লুকিয়েছিল সাধারণ পাবলিকের ভয়ে। বুধবার অভিযুক্ত তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
এই পরিস্থিতির মধ্যেই মাথাভাঙা থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য দেখছি। বাড়ির টাকা, শৌচালয়ের টাকা, সব জায়গা থেকে কাটমানি খেয়েছে। এখন কমপ্লেন করছেন, সেই পুলিশে কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে চলে যাচ্ছে। অন্যদিকে কোচবিহারের জামালদহে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে ছোড়া হলো পচা ডিম। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা পাচ্ছেন না তারা। শুধু তাই নয়, অভিযোগ প্রধানের নির্দেশেই বহু মানুষের নাম জব কার্ডের তালিকা থেকে বাদ গেছে। এই নিয়ে বৃহস্পতিবার জামালদহ পঞ্চায়েতের তৃণমূলের প্রধান গীতা বর্মনের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ছোড়া হয় পচা ডিম। বিগত 2 মাস থেকে অঞ্চল অফিসে যাচ্ছেন না, আমাদের সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে। আমাদের জব কার্ডের যে নামগুলো প্রায় 40% নাম উনি কেটে দিয়েছে। আমি আইনের সুরক্ষা চাচ্ছি, আমি আইনের পদক্ষেপ চাচ্ছি। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার ফলতায় তৃণমূল কর্মীর কাটমানি ফেরতের ভিডিও ভাইরাল হলো। যা টাকা তোমাদের নিয়েছিলাম সেই টাকাটা আবার ফেরত দিয়ে দিলাম, এর জন্য ক্ষমা করে দিলাম। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কাটমানি ফিরিয়ে দিচ্ছেন তৃণমূল পরিচালিত বেলসিংহা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী শুভেন্দু ভট্টাচার্য, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। সুরেন্দ্রনাথ কলেজ থেকে টাকা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার করা হলো অন্যতম অভিযুক্তকে। ভেন্ডার পরিতোষ দত্তকে পূর্ব বর্ধমান থেকে জালে পুরল পুলিশ। এখনও অধরা মূল অভিযুক্ত কলেজের প্রাক্তন গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ কলেজের মধ্যে উই ধরা টাকার পাহাড়ের পেছনে কে, কোথা থেকে কারি কারি টাকা এনে কলেজের ইউনিয়ন রুমে রাখা হয়েছিল? কলেজের মধ্যে কেন রাখা হয়েছিল আগ্নেয়াস্ত্র? সুরেন্দ্রনাথ কলেজে 2 ট্রলি ব্যাগ ভর্তি পোকা খাওয়া টাকা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় ঘুরে ফিরে আসছে এই সব প্রশ্ন। এর মধ্যে পুলিশের জালে ধরা পড়ল এই ঘটনায় অন্যতম অভিযুক্ত পরিতোষ দত্ত। এখনও অধরা মূল অভিযুক্ত তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়। দেবাশিস ব্যানার্জি। সুরেন্দ্রনাথ কলেজ থেকে উদ্ধার হওয়া 2 ট্রলি ব্যাগ ভর্তি টাকা এবং তারই সঙ্গে একটি আগ্নেয়াস্ত্র। এই সম্পূর্ণ ঘটনা তদন্তে নেমে কলেজ কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে মুচিপাড়া থানার পুলিশ। পূর্ব বর্ধমান থেকে পরিতোষ দত্ত যে ভেন্ডার, তাকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করে কোথায় রয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তারই সঙ্গে কিভাবে এই অস্ত্র এবং টাকার সঙ্গে তিনি যুক্ত, সেই বিষয়টাই মূলত তদন্তে উঠে আসবে বলেই জানা যাচ্ছে। মঙ্গলবার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে টাকা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় সামনে আসে তৃণমূল যোগ। কলেজের প্রাক্তন গভর্নিং বডির সদস্য তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং ভেন্ডার পরিতোষ দত্তর বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। 2 অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারাসহ বিএনএস এর একাধিক ধারা যোগ করা হয়। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান থেকে গ্রেফতার করা হয় তৃণমূল ঘনিষ্ঠ ভেন্ডার পরিতোষ দত্তকে। আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, আমি এই ব্যাপারে কিছু জানি না। দেবাশিস ব্যানার্জি। ধৃতকে 17 জুন পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে নগর দায়রা আদালত। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। হলদিয়ার নয়াচরে বেআইনি বসতি হটাতে পদক্ষেপ করল নতুন বিজেপি সরকার। 10 দিনের মধ্যে দ্বীপ দখলমুক্ত করার নির্দেশ দিয়ে প্রশাসনের তরফে জারি করা হলো নোটিশ। নয়াচরে তৈরি হবে মৎস্য হাব, এমনটাই খবর মিলেছে প্রশাসন সূত্রে। এদের ফায়দা নিয়ে বাংলাদেশি সব ঢুকে আছে, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ হচ্ছে এখানে। ইলিগালি যারা আছে তাদেরকে সবকে তুলে সরিয়ে দিতে হবে। যখন আপনি টেন্ডার পাবেন তখন মাছ চাষ করবেন। নয়াচর হলদিয়ার অদূরে হুগলি নদীর মোহনা ও হুগলি নদীর সংযোগস্থলে প্রায় 64 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে গড়ে ওঠা এক দ্বীপ। অভিযোগ, এখানেই বছরের পর বছর অবৈধভাবে বাস করছেন প্রায় 6 থেকে 7 হাজার মানুষ। নয়াচরকে দখলদার মুক্ত করতে এবার প্রশাসনের তরফে নোটিশ দেওয়া হলো। আগামী 10 দিনের মধ্যে অবৈধ বাসিন্দাদের নয়াচর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে জেলা শাসক ও পুলিশ সুপার বাহিনী নিয়ে নয়াচরে যান। সেখানকার বাসিন্দাদের দরজায় কার্যত কড়া নেড়ে এলাকা খালি করার কথা বলেন তারা। নয়াচরে বেআইনি দখল মুক্ত করতে তৎপর হলো জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার, জেলা শাসক এবং হলদিয়ার মহকুমা শাসকের তরফ থেকে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এবং প্রশাসনের আধিকারিকরা তারা কিন্তু আজকে নয়াচরে ভিজিট করেন। কিন্তু যে সমস্ত বসবাসকারী তাদের যেটা বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা এখানে রয়েছেন এবং সরকার যেটা চাইছে এই জায়গাটা তারা অধিগ্রহণ করে মৎস্য দপ্তরকে হাতে হস্তান্তর করবে। আমার জায়গা, আমার ফিশারি স্যার, আমি ছেড়ে যাব কি করে? লিগ্যাল নেই। হলদিয়ার অদূরে মোহনার কাছের এই দ্বীপের নাম প্রথম আলোচনায় আসে নন্দীগ্রাম আন্দোলনের সময়।
বাবা বলে এই নয়াচরেই কেমিক্যাল হাব তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে তা বাস্তবায়িত হয়নি। 2011-তে ক্ষমতায় আসার পরে নয়াচরে পরিবেশ বান্ধব শিল্প করার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকবার প্রশাসনিক উদ্যোগও নেওয়া হয়, কিন্তু কাজ এগোয়নি। এবার সেই নয়াচরেই মৎস্য হাব তৈরি করতে চায় নতুন সরকার। ফিশারি ডিপার্টমেন্ট যে আছে মাছ চাষ করার জন্য এই জায়গাকে ইউজ করবে। ফিশারি ডিপার্টমেন্ট অকশন করার জন্য প্রক্রিয়া চালাচ্ছে। যখন লিগালি আপনি পাবেন ইয়া যে পাবে ওরা এখানে এসে মাছ চাষ করবে। যারা আছেন এখানে তাদের থাকার বৈধতা কতটুকু আছে সেটা আগে খতিয়ে দেখা হবে। যদি ইলিগালি অকুপেন্টস থাকে এখানে আমরা নোটিশ দিয়ে যারা সহযোগিতার মধ্যে যাবেন না তাদের ক্ষেত্রে লিগাল অ্যাকশন নেওয়া হবে। এরপর কি হয় সেদিকেই সবার নজর। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।